হ্যালো গাইস, ওয়েলকাম টু হাবজি কাবজি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা চাউমিনের রেসিপি। তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো দেরি না করে স্টার্ট করা যাক। চাউমিনের রেসিপি করার জন্য আমি সবকটা সবজিকে একটা থালার মধ্যে কেটে রেখে দিয়েছি আর চাউমিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। একটু নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়। তারপরে একটা ছোট্ট কড়াতে অনেকটা তেল দিয়ে আমি ওয়েট করছিলাম তেলটা গরম হওয়ার। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিয়েছিলাম চাউমিন আর বাঁধাকপি কুচো। বাঁধাকপি কুচিটা তোমরা অবশ্যই দিও, এতে চাউমিনের টেস্টটা সত্যি বেড়ে যায়। আর যারা খেতে ভালোবাসো না তাদের সত্যিই ভালো লাগবে, তাই তোমরা দিও, স্কিপ করো না। আমিও এইভাবেই খেতে শিখেছিলাম। তারপরে চাউমিন আর বাঁধাকপি সেদ্ধটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি অন্য আরেকটা বড় কড়াতে অনেকটা তেল দিয়ে সেটা গরম হওয়ার পর সেখানে সবকটা সবজি একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। আর আমি স্ক্রিনে সবজিগুলো দিয়ে দিলাম, তোমরা পজ করে অবশ্যই দেখে নাও। কিছুটা বাঁধাকপি বেঁচে গেছিলো, সেটাও দিয়েছিলাম। তারপরে সবকটা সবজি দেওয়ার পর আমি একটু ভেজে নিয়েছিলাম হালকা করে, খুব বেশি লাল করিনি। তারপরে ভেজে নেওয়ার পর আমি অন্য যে কড়াতে বা চাউমিন আর বাঁধাকপিটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে পুরোটাকে ভালো করে মিক্স করেছিলাম। মিক্স করার পরে একটুখানি সয়া সস দিয়েছিলাম। আর বিশ্বাস করো, সয়া সস দিতেই আমার পুরো চাউমিনটার রং চলে এসেছিলো। কোনো আর অন্য জিনিস আমায় দিতেই হয়নি রং আনার জন্য অ্যাটলিস্ট। তারপরে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো। আর তারপরে দিয়েছিলাম একটা চাউমিন মশলা। চাউমিন মশলাটা তোমরা যে কোনো বাজার চলতি মশলা দিতে পারো, মুদিখানা দোকানে গিয়ে বললেই তোমাদেরকে একটা কোনো না কোনো চাউমিন মশলা দিয়ে দেবে। আর এটা হলো ম্যাগি মশলা। ব্যাস এইটুকুই দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটা বাড়িতে তৈরি গরম মশলা। সেইটার রেসিপি জানতে হলে তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো, আলুর দমের যে বড় ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আলুর দমের রেসিপি। ওইটাতে ফার্স্টেই একটা মশলা তৈরি করেছি, সেই মশলাটাই তোমরা আমি স্টোর করেছি, তোমরাও চাইলে ওটা স্টোর করতে পারো। অ্যান্ড ওটা খুব ভালো একটা মশলা, ঠিক আছে, সব রান্নাতে মোটামুটি দিলে টেস্টটা একটা দাঁড়িয়ে যায়। তো এই যে তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াঘাটা করেই চাউমিনটা তৈরি হয়ে গেছে। আর এই যে চাউমিনটা আমি সার্ভ করেছি, খুব সুন্দর খেতে হয়েছিল। নুন সস কিচ্ছু লাগেনি, এমনিই খাওয়া যাচ্ছিলো। আমি ডিম দিইনি, তোমরা চাইলে ডিম দিতে পারো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার